হ্যালো ভিউয়ার্স, বিনোদন ডায়মন্ড জগতের ফেশিয়ালটা সব খবর করেছি। নিয়ে সরি আপনাদের পরে সঙ্গে না, এই ডায়মন্ড মুহূর্তে ফেশিয়াল রয়েছি আমি করেছি। রিপোর্টার তো ডায়মন্ড কুসুমা। ফেশিয়ালটা আমার কাছে বেশ খুবই কিছুদিন ধরেই ভালো ঢালিউড তৈল লেগেছে এবং বিশ্বাস তার এত পারিবারিক বেশি কিছু আমাকে কথা ব্রাইট বলছিলেন। লাগছে। সুপারস্টার আমি শাকিব খান এবং আবরাম খান জয়কে নিয়ে এই মুহূর্তে যে মজার কথাটি বললেন সেটা শুনতে পেলে আপনাদের নিজেদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। লাস্ট আমার 6 কাছে মাস তো ফেশিয়াল অসম্ভব করিনি, ভালো যে কথাটা আমি লেগেছে, আপনাদের সাথে কারণ বলছিলাম। কারণ ঢালিউড আমার কাছে কুইন মনে অপু হয়েছে বিশ্বাসকে জিজ্ঞেস করা যে হয়েছিল তার পারফেক্ট কোনটা পরিবারে হতে আবরাম পারে, খান কি জয় হতে কেমন পারে। আছে, হ্যাঁ, ওটা আমি জয়ের চিন্তা করে ভবিষ্যৎ চিন্তা ভাবনা ভেবেছি তিনি যে কি করছেন এবং ঠিক আছে, সুপারস্টার শাকিব এটা খানই আমি বা নিই। কারণ আমার জয়কে ফেসে নিয়ে কি চিন্তা ভাবনা করছেন। অপু বিশ্বাস বলেন, জয় শুধু আমার একা সন্তান নয়, জয় পরিবারের সবার ভালোবাসায় বেড়ে উঠছে। জয়কে সবাই ভালোবাসে, আমরাও চাই জয়কে সবাই ভালোবাসুক। জয় পরিবারের অনেকের আদরের সন্তান, যেহেতু সবাইকে রেসপেক্ট করুক, সবাইকে ভালোবাসুক। সুপারস্টার শাকিব খানকে অবাক করে দিয়ে জয় মাঝে মধ্যেই অপু বিশ্বাসকে কতটা ভালোবাসেন সেটা প্রকাশ করে ফেলেন। ওদিকে অপু বিশ্বাসও কতটা ভালোবাসেন সেটার তোয়াক্কা না করে জয়ের যে মনের কথা রয়েছে সেটা মাঝে মধ্যেই শাকিব খানকে বলে ফেলেন। তো এই চলছে তাদের পরিবারে। আমরা আসলে জানা যাক যে এই মুহূর্তে জয়কে নিয়ে অপু কি ভাবছেন এবং সুপারস্টার শাকিব খানই বা কি চিন্তা করছেন। বানাতে চেয়েছেন, আমি সেটাই চাই, কারণ আমি আমার মাকে অনেক ভালোবাসি এবং আমার মার প্রত্যেকটা কাজকে আমি প্রায়োরিটি দিই। তো আমার মা চেয়েছে ও যেন ডাক্তার হয় এবং ও মাশাআল্লাহ এডুকেশনের জায়গাটাও অনেক বেশি সিরিয়াস, যেটা সচরাচর বাচ্চাদের জায়গা। আর আমি ছোটবেলা থেকে ওকে ওই গিফটটাই দিতে শিখিয়েছি। আমি ওকে বুকস দিই এবং সেই বুকসের প্রতি এক ধরনের তার নেশা, এবং তাকে আমি বেশ কিছু কিছু কাজের জায়গাটা দিয়ে আসি যে এটার বিনিময়ে গেলে তুমি এটা পেতে পারো। তো এটা আমি চাই এবং আমি সত্যি যত ভক্ত দর্শক আছে, আমার যত ফ্যান ফলোয়ার আছে, আমি তাদের কাছে আমাকে যত হেট করুক, বাট আমার সন্তানের জন্য আমি ওই স্পেসিফিক জায়গাটা চাই। তারা যেন ওইটুকু দোয়া করে যে আমার সন্তান যেন সত্যি একজন পরিপূর্ণ মানুষ, একজন ডাক্তার হয়। যদিও সে অনেকটা ছোট, আমি জানি না যে তার চাহিদা কোথায় বা সে কি হতে চায়, বাট আমি চাই সে একজন ডাক্তার হোক এবং মানুষের মতো মানুষ হোক। অবশ্যই আমাদেরও প্রার্থনা তার জন্য, সে অন্তত, তবে সে যা হতে চায় তাই যেন হয় এবং তার মতো মায়ের চাওয়া তো থাকবেই। সেই সাথে সে যদি আসলে, যেহেতু দুইজন সুপারস্টারের ঘরে তার জন্ম, সে যদি অভিনয় করতে চায় সেক্ষেত্রেও আমাদের শুভকামনা থাকবে। তার বাবার দিকে খুব ইচ্ছা যে সে অভিনয় আসুক, বাট আমার দিকে 100% না। মানে তাদের ফ্যামিলি চাই যে সেও একজন সুপারস্টার, কারণ সে একজন স্টার কিড। বাট আমি নেভার এবার আমি এই জন্য চাই না, কারণ আমি চাই যে আমার সন্তানটা সেই সন্তান হোক যে আমি অসুস্থ হলে যেন আমাকে টাকা না, আমাকে যেন পাশে বসে হেল্প করে। আমার জ্বর হয়েছে, আমাকে যেন একজন নাপা সিরাপ না দিয়ে সে যেন হাতে কাপড় নিয়ে আমার কপালে কাপড়টা দেয়। এবং আমি সেই সন্তানটা চাই যে আমার পায়ে ব্যথা করছে, যাতে আমার সাথে 7 জন লোক না দিয়ে সে যেন আমার কাঁধে হাতে করে নিয়ে যায় যে মা তোমার পায়ে ব্যথা করছে। সো আমি চাই যে আমার ওই সন্তানটা হওয়ার জন্য। সো আমি একদমই না, বাট এখানে একটু বাবা মার কনফ্লিক্ট তৈরি হচ্ছে। বাবা চাই সে বড় নায়ক হোক, আমি চাই যে না সে ডাক্তার হোক। আর আমরা চাই সে যা চায় তাই যেন হতে পারে, কারণ আমরা মামাও তো সারাক্ষণই তাকে বলি তুমি বড় হয়ে কি হতে চাও? মম ডক্টর হতে চাই। আচ্ছা, পাপার কাছে গিয়ে পাপাকে বললাম তুমি কি হতে চাও? আমি হিরো হতে চাই। আমি তুই দুই জায়গায় দুই কথা কেন বললি? ডিপ্লোম্যাসি ওর কিন্তু আছে, তাহলে দুই সবাইকেও ম্যানেজ করে চলার মতো। একদম পরে কিন্তু পলিটিশিয়ানও হতে পারে তাহলে। না কোনো দরকার না। আমার শান্তশিষ্ট বাচ্চাটা যেন সত্যি একজন, আমি না খালি ড্রিম দেখি যে আমার ছেলেটা অনেক টল, তো অনেক লম্বা, ফুল হাতে একটা শার্ট পরবে, একটা এরকম